করেছে যে বিচারিক হত্যাকাণ্ডে যে আদালতের মাধ্যমে যে বিচারিক হত্যাকাণ্ড চালাতো ফ্যাসিস্ট আওয়ামী লীগ সেই বিষয়টিকেও এখানে তুলে ধরা হয়েছে। আমরা এরপরই কিন্তু আজকে এই প্রোগ্রামটি আজকে 36 জুলাই অর্থাৎ 5 আগস্ট আজকে প্রোগ্রামটি এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হচ্ছে এবং আরও এটি কয়েকদিন চলবে। কিন্তু আমরা যে বিষয়টি এখানে দেখেছি যে এখানে 1971-এর মানবতা বিরোধী অপরাধের দায়ে যাদেরকে বিচারিক হত্যাকাণ্ড করা হয়েছে তাদেরকে এখানে কিন্তু আমরা দেখেছি তাদের ছবিও এখানে ছিল। আমরা সেখানে দেখেছিলাম যে এক পাশে বিচারিক হত্যাকাণ্ড, পাশে দেলোয়ার হোসেন সাঈদী, মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ যাদেরকে শিবির বলছে যাদেরকে বিচারিক হত্যাকাণ্ড করা হয়েছিল সেই চিত্রগুলো ওখানে ছিল। একই সঙ্গে সেখানে চিত্র ছিল বিগত 15 বছরে যে ধরনের অন্যায় আওয়ামী লীগ করেছে, গুম খুন নির্যাতন, সেই চিত্রগুলোও কিন্তু সেখানে তুলে ধরা হয়েছে। কিন্তু আমরা এইটিকে এরপরে দেখেছি যে বাম ছাত্র সংগঠনগুলোর মধ্যে এটা নিয়ে একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। সেখানে আমরা দেখেছি যে বিচারিক হত্যাকাণ্ড এই অংশটুকু কেটে দিয়ে বাকি সাঈদী নিজামীদের ছবি কেন এখানে এই শিবির এখানে টানালো সেটিকে কেন্দ্র করে কিন্তু উত্তেজনা তৈরি হয়। এবং আমরা দেখেছি যে এখানে ইসলামী ছাত্র শিবির তারা কিন্তু আমরা দেখেছি তারাও একসময় স্লোগান দেয় এবং বামরা কিন্তু বাইরে থেকে তারা কিন্তু এখানে বারবার তারা নানা রকম স্লোগান দিচ্ছিল। শিবির বলছে যে এসব উস্কানিমূলক শব্দে উস্কানিমূলক স্লোগানে তারা পা বাড়াবে না। এবং আমরা কিন্তু দেখছি যে এখানে ইসলামী ছাত্র শিবিরের যে ব্যানার আছে সেটিতে হাত দেওয়ার চেষ্টা করা হচ্ছে সম্ভবত এবং এখানেও একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। শিবিরের ছেলেরা সেটি থামানোর চেষ্টা করছে এবং তারা এখানে সম্ভবত একজন বাম ছাত্র সংগঠনের একজন তিনি শিবিরের ব্যানারে হাত দিতে গিয়ে সেই আবার একটা উত্তেজনাকর পরিস্থিতি এখানে তৈরি হয় এবং শিবিরের নেতৃবৃন্দ তারা কিন্তু সেটি এখানে যেন উত্তেজনাকর পরিস্থিতি কিংবা হাতাহাতি পর্যায়ে জিনিসটা না চলে যায় সেজন্য কিন্তু এখানে একরকম প্রচেষ্টা চলছে। এবং আমরা এখানে দেখছি যে মূলত আমরা যে বিষয়টি দেখেছি যে এখানে মাওলানা মতিউর রহমান নিজামী, দেলোয়ার হোসেন সাঈদী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, কামরুজ্জামান তাদের ছবিকে ঘিরে কিন্তু একটা উত্তেজনাকর পরিস্থিতি এখানে তৈরি হয়। বাম ছাত্র সংগঠনগুলো বাইরে সেখানে নানা রকম স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে বামদের এর প্রেক্ষিতে মানে এরপরে যেন কোনো প্রকার ক্যাম্পাসে এটিকে কেন্দ্র করে এই ছবিগুলোকে কেন্দ্র করে যেন কোনো প্রকার নৈরাজ্যকর পরিস্থিতি এখানে তৈরি না হয় সেজন্য প্রশাসন কিন্তু এখানে এই ছবিগুলো সরিয়ে নেয় এবং প্রশাসন এই প্রোগ্রাম থেকে আমরা দেখছি যে এখানে একটি পুলিশের গাড়ি রয়েছে বা প্রক্টোরিয়াল টিমের একটা গাড়ি রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের। এইখানেই কিন্তু আমরা দেখছি যে এই শিবিরের যে কালচারাল ফেস্ট প্রোগ্রাম সেই প্রোগ্রামে থাকা সাঈদী, নিজামী, মুজাহিদ, কামরুজ্জামান তাদের ছবিগুলো কিন্তু এখানে রাখা হয়েছে এবং আমরা দেখছি যে এখানে কিন্তু ছবিগুলো কিন্তু এখানে কিন্তু ইসলামী ছাত্র শিবিরের যে টানানো যে মাওলানা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, কামরুজ্জামান, দেলোয়ার হোসেন সাঈদী তাদের ছবিগুলো কিন্তু এখানে রাখা হয়। এবং শিবিরও পরবর্তীতে আমরা যতটুকু কথা বলেছি প্রশাসনের সঙ্গে, আমরা প্রক্টরের সঙ্গে কথা বলেছি একটু আগে, শিবিরও সম্মতি দিয়েছে যে ঠিক আছে যদি এই ছবিগুলোকে নিয়েই কোনো প্রকার উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হওয়ার শঙ্কা থাকে তবে ছবিগুলো সরানোই হোক। এবং আমরা দেখেছি এর প্রেক্ষিতে কিন্তু পরে প্রশাসনের ছবিগুলো কিন্তু এখানে সরিয়ে নিয়ে আসছে। এবং তারপরও আমরা বাইরে দেখেছি যে বাম ছাত্র সংগঠনের বেশ কিছু লোকজন তারা কিন্তু বাইরে বিভিন্ন রকমের স্লোগান দিতে থাকে এবং এরপরে আমরা ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যিনি সভাপতি এস এম ফরহাদ আমরা কিন্তু তার একটি ফেসবুক পোস্ট দেখেছি। তিনি তার অবস্থান এখানে পরিষ্কার করে তিনি বলেছেন যে কোনো প্রকার উস্কানিতে বাইরে যে ধরনের উস্কানি দেওয়ার চেষ্টা করা হচ্ছে বাম ছাত্র সংগঠন থেকে এর মধ্যে যেন ছাত্র শিবির এর নেতাকর্মীরা এখানে যেন কোনো প্রকার উস্কানিতে পা না দেয়। এবং আমরা দেখেছি যে প্রক্টর যখন এখানে ছিলেন আমরা একটু দেখানোর চেষ্টা করি, প্রক্টর যখন এখানে ছিলেন প্রক্টরও কিন্তু আমরা দেখেছি তিনি এখানে সবাইকে শান্ত থাকার অনুরোধ করেছেন এবং ক্যাম্পাসে যাতে করে কোনো প্রকার অরাজক পরিস্থিতি তৈরি না হয়, বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয় সেটির বিষয়ে কিন্তু প্রক্টর এখানে সবাইকে সাবধান করেছেন। এবং আমরা দেখছি যে এখানে একটু দেখার চেষ্টা করব যে এখানে একটু আগেও যে ব্যানারকে কেন্দ্র করে যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল সেটির এখন কি অবস্থা আমরা একটু দেখার চেষ্টা করব। এখানে
আমরা এখানে দেখছি যে ছাত্র শিবির এবং অন্যান্য অনেক সঙ্গে এখানে আসলে একরকম কথা চলছে। তারা হয়তো এখন স্লোগান দিচ্ছিল বাম ছাত্র সংগঠনগুলো। এরপরে কিন্তু আমরা দেখেছি যে আরও শিবিরের ছেলেরাও কিন্তু এখানে এক পর্যায়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান তারা দেয় এবং একরকম কিন্তু উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় এবং এই মুহূর্তেও কিন্তু আমরা আসলে অনেককে দেখছি এখানে উত্তেজনা বিরাজ করছে। তবে আমরা প্রক্টরের উদ্ধৃতি দিয়ে যদি বলি, প্রক্টর বলেছেন উভয় পক্ষকে আসলে শান্ত থাকতে এবং আমরা ভিতরের প্রোগ্রাম নিয়ে যদি বলি যে ইসলামী ছাত্র শিবিরের যে ৩৬ জুলাই আমরা থামব না, এই যে তাদের যে এই যে কর্মসূচি, সেই কর্মসূচিতে আমরা যেটি আসলে দেখেছি তারা এখানে হামদ, নাত, গান, নাটিকা এই বিষয়গুলোর পাশাপাশি কিন্তু আমরা এখানে দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই টিএসসিতে ছাত্র শিক্ষক মিলনায়তন কেন্দ্রে সেখানে কিন্তু আমরা দেখেছি যে এই কালচারাল ফেস্টে কিন্তু তারা বিগত ১৫ বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার যে ধরনের সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর উপরে যেভাবে করে নিপীড়ন চালিয়েছে, সেই চিত্রগুলো কিন্তু এখানে নানাভাবে তুলে ধরা হয়েছে। আমরা একটু দেখছি এখানে শিবিরের নেতৃবৃন্দ আছেন এবং আমরা আরেকটা বিষয় একটু বলতে চাই যে এই যে ঘটনাটি এখানে ঘটেছে, এই ঘটনার প্রেক্ষিতে কিন্তু আমরা দেখছি যে এখানে ৯:৩০ নাগাদ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা এখানে একটি প্রেস ব্রিফিং করবার কথা রয়েছে। প্রেস ব্রিফিংটি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কক্ষে হবার কথা রয়েছে এবং সেখানে ছাত্র শিবিরের পক্ষ থেকে আজকের এই ঘটনা নিয়ে হয়তো বিস্তারিত জানানো হবে। আমরা একটু দেখব যে এখানে যে প্রক্টোরিয়াল যে গাড়িটিতে সাইদি নিজামীদের ছবি ছিল সেগুলো এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে এই মুহূর্তে এবং এটিকে কেন্দ্র করে এবং আবারও আমরা দেখছি আমাদের পেছনে কিন্তু আরেকটা এখানে একটু ধাওয়া পাল্টা ধাওয়ার মতোই সম্ভবত কিছু একটা ঘটছে। আমরা একটু দেখবার চেষ্টা করব আসলে আবার কি ঘটলো নতুন করে। আমরা সম্ভবত কেউ কাউকে ধাওয়া করে এখান থেকে তাড়িয়েছে, এইটি আমরা একটু আমাদের ধারণা মতো দেখলাম দৌড়ে কয়েকজনকে এখান থেকে পালাতে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরা একটু ভেতরের চিত্রটি যদি আজকে একটু দেখানোর চেষ্টা করি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে এই টিএসসিতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তারা তাদের যে ৩৬ জুলাই আমরা থামব না যে কর্মসূচি, এবং এখানে কিন্তু আমরা দেখেছি যে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের নেতাকর্মীরা নন, এখানে আমরা সাধারণ মানুষ থেকে সবাইকেই দেখেছি, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং এটিকে আসলে উন্মুক্ত করা হয়েছে যেখানে বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে বাইরের মানুষজনও কিন্তু আজকের এই কালচারাল ফেস্টে এই শিবিরের প্রদর্শনীগুলো এখানে দেখছেন। এবং এখানে আমরা দেখছি যে বামদের বেশ কিছু লোকজন এখানে তারা আসলে বাইরে আবার তারা স্লোগান দিচ্ছেন, যেটিকে শিবির বলছে এসব উস্কানিমূলক শব্দ, এবং শিবিরের নেতার পক্ষ থেকে আমরা দেখেছি এসব উত্তেজনায় পা না বাড়ানোর জন্য আসলে নির্দেশনা দেওয়া আছে, এবং বাইরে থেকে অনবরতই কিন্তু বিভিন্ন রকমের স্লোগান দিচ্ছে এই বাম ছাত্র সংগঠনগুলো, যেগুলোকে শিবির বলছে এসব উস্কানিমূলক শব্দ এবং উস্কানিমূলক স্লোগান তারা দিচ্ছে। এবং শিবিরের ভাষ্যমতে বামরা চাইছেই যাতে করে এখানে শিবির এসবের প্রতিবাদ জানাতে গিয়ে এখানে একটা
অরাজকর পরিস্থিতি এখানে তৈরি হোক সেটি তারা এখানে দাবি করছেন। এবং আমরা বামদের পক্ষ থেকে যে দাবিটি এখানে আসলে করা হচ্ছে, তারা বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি জায়গায় যারা 1971-এর মানবতা বিরোধী অপরাধের দায়ে দণ্ডিত, তাদের ছবি এখানে কেন রাখা হবে সেটির প্রতিবাদ কিন্তু তারা বাইরে থেকে করছেন। কিন্তু ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আসলে যেটি বলা হচ্ছে যে যেহেতু বিগত আওয়ামী লীগ সরকার তারা 15 বছরে নানা রকম বিচারিক হত্যাকাণ্ড চালিয়েছে, তারই ফলশ্রুতিতে কিন্তু তারা জামায়াতের শীর্ষ নেতাদের আসলে সে বিচারিক হত্যাকাণ্ড করা হয়েছে এবং 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 সেই সব আমরা একটু ভিতরে দেখার চেষ্টা করব বিষয়টা কী আছে। তার আগে একটু যদি বলি, শিবিরের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে এই ধরনের উস্কানিতে তারা কখনোই আসলে পা দেবে না এবং তারা বলছে যে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমেই আসলে জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দকে আসলে মজলুম হিসেবে তারা আসলে মজলুম এবং তাদের ছবি এখানে থাকবে, এটাই তারা দাবি করছেন। এবং যেহেতু তাদেরকে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগ হত্যা করেছে, সে কারণে তাদের ছবিটা এখানে থাকাই বাঞ্ছনীয় বলে কিন্তু ইসলামী ছাত্র শিবিরের ছেলেরা এখানে বলছেন। আমরা দেখছি যে এখানেও ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ এখানে কিন্তু আছেন। আমরা জানি একটু পরই এখানে একটি সংবাদ সম্মেলন হবে ছাত্র শিবিরের পক্ষ থেকে। আমরা ভেতরের একটু দৃশ্যটি দেখে আপনাদেরকে শেষ করতে চাই, বাইরের উত্তেজনা রেখে একটু ভেতরে দেখব। ভেতরে আমরা দেখছি যে এই মুহূর্তে কিন্তু এখানেও ছাত্র শিবিরের নেতৃবৃন্দ রয়েছেন এবং এখানে সাধারণ শিক্ষার্থীরাও রয়েছেন এবং এই যে শিবিরের যে কালচারাল ফেস্ট সেটির ঘিরে কিন্তু এখানে আজকে যে উত্তেজনা, এবং আমরা এখানে দেখছি যে প্রক্টর নিজে উপস্থিত রয়েছেন যাতে করে এখানে কোনো প্রকার অরাজক কোনো পরিস্থিতি আসলে তৈরি না হয়। আমরা দেখছি এখানে ছাত্র সংগঠনের শিবিরের কেন্দ্রীয় নেতারা আমরা দেখছি যে এখানে রয়েছেন। বাগচাষের যে এখানে আমরা দেখছি ইসলামী ছাত্র শিবিরের SM ফরহাদ সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শীর্ষ নেতৃবৃন্দ এখানে রয়েছেন। এখানে রয়েছেন গণতান্ত্রিক ছাত্র সংসদের হাসিব রয়েছেন এবং বামদের কয়েকজন এখানে রয়েছেন। আমরা দেখছি তাদের মধ্যে কিন্তু একটি অবস্থান রয়েছে এবং একটি সংবাদ সম্মেলন তারা আসলে করবার কথা রয়েছে। 9:30 নাগাদ সংবাদ সম্মেলন হবার কথা রয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে এবং সেটি করতেই আসলে এখানে আমরা দেখেছি যে SM ফরহাদ তিনি ইতোমধ্যেই এই TSC-তে উপস্থিত হয়েছেন এবং আমরা দেখছি যে এই মুহূর্তে তাদের মধ্যে একটু বাকবিতণ্ডা হচ্ছে। ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ এবং এখানে যারা বাগচাষের যারা রয়েছেন তাদের মধ্যে তারা আসলে কি চাচ্ছেন এবং সেটি তো আমরা স্পষ্ট করে বলেছি এবং সংবাদ সম্মেলনের মাধ্যমে আসলে ছাত্র শিবির তাদের আজকের ব্যাপারটি স্পষ্ট করতে চাই। আমরা একটু দেখব তারা আসলে কি বিষয় নিয়ে এখানে আলোচনা করছে, আমরা একটু জানার চেষ্টা করব। আমরা দেখছি এখানে কিন্তু প্রক্টরও রয়েছেন। এখানে প্রক্টর রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবির শাখার সভাপতি SM ফরহাদ রয়েছেন, তার সঙ্গে শিবিরের শীর্ষ নেতৃবৃন্দ এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শীর্ষ নেতৃবৃন্দ এখানে রয়েছেন বামদের কয়েকজন এখানে রয়েছেন। এইসব নিয়ে কিন্তু এখানে একটু এখানে কথা চলছে এবং এখানে আমরা দেখছি প্রক্টরও এখানে উপস্থিত রয়েছেন। ভিতরে দুইজন যাও চেক করে প্লিজ আমরা গিয়ে চেক করলে সেখানে আপনারা অন্য কোনো সিচুয়েশন হবে কিনা সেটা আমরা কেউ নাই তো আমরা জানি ভাই ওরা ফুটেজটা চেক করুক আমাদেরকে নিয়ে যাও আমাদের কেউ আমরা প্রফেসরের সাথে আপনাদের কেউ কিন্তু বুঝবো কি করে এখন আমরা ওই যে ফুটেজ স্যার হইলে তো হচ্ছে আমি বলি আচ্ছা আমাদের তোমাদের না স্যার
ওটা যেই হোক আমাদের অথবা যারা আমরা সহযোগিতা করব, আমাদের সহযোগিতা করব, আমরা সহযোগিতা করব। এই আমরা সহযোগিতা করব এই প্রসেসে। ভাই ভাই আপনাদের প্রতি আমরা সহযোগিতা করি না। এই নাহিয়ান নাহিয়ান সলভ হয়ে গেছে ভাই। আমি সিসিটিভি দেখো ভাই ও ইয়ে করেন তারা এখানে বামের কেউ আসছে না, আমরা গণতান্ত্রিক ছাত্র সংসদ। হ্যাঁ, গণতান্ত্রিক ছাত্র সংসদ আমরা। আচ্ছা 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 বাইরে কি কাউকে ধরছে? শুধু ফোনেই করে নাই, যে ওরে ধরছে ওরে হিট করছে। ও ভাই আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমরা পুলিশ থাকলে ওই বাইরে থেকে যখন আমাদের যে একটা ছেলেকে ধরছিল পরে তাকে হচ্ছে আপনাদের পাশে থেকে কয়েকজন এটা আমি আপনাকে পুরো সময় দেব না, আপনি ওটা তুমি আমার ছেড়ে দাও, আমার উপর ছেড়ে দাও, হয়েছে তো না? তুই শাসন করবি, ক্যাম্পাসে তো একদিনে না ভাই। ওকে ঠিক আছে, যাও। ওকে ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে আর সময় শুরু হচ্ছে এখন। আমরা দেখছি যে এখানে বেশ খানিকক্ষণ গণতান্ত্রিক ছাত্র সংসদ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং প্রক্টোরিয়াল টিম এখানে রয়েছেন এবং একটু পরই তারা আসলে সংবাদ সম্মেলন করবেন। আমরা একটু প্রক্টর স্যারের কাছে জানতে চাইবো, স্যার আজকের যে আজকের পরিস্থিতি নিয়ে এখানে আমরা দেখলাম যে একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। আমরা দেখেছি যে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য যেন কোনো প্রকার বিশৃঙ্খলা না হয় সেটির জন্য চেষ্টা করেছেন। এখন সার্বিক অবস্থা যদি আপনি একটু ছোট্ট করে। সার্বিক অবস্থা কর্মসূচি শেষ হয়েছে। এখন একটা ছেলে নাকি কোনো এক মেয়ের ভিডিও ছবি তুলেছে, সেটা নিয়ে একটু উত্তেজনা আছে। আমরা সেই ছেলেটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করছি। আইডেন্টিফাই করতে গেলে আমরা যথাযথ ব্যবস্থা নিব, ঠিক আছে? আমরা ক্যামেরা চেক করে দেখার চেষ্টা করছি ওই ছেলেটা কে এবং তাকে চিহ্নিত করা যায় কিনা। বাইরের কোন একটা মেয়ে, আমি তো যাই না, আমি তো ভেতরে, ওরা এসে যেটা বললো আর কি। হ্যাঁ, আমাদের ক্যাম্পাসেরই হয়তো হবে মেয়েটা। আমি না এখন মোটামুটি একটা আমরা বোঝাপড়ে আসছি যে আমরা ওই ফুটেজটা দেখব, দেখে তাকে চিহ্নিত করার চেষ্টা করব। চিহ্নিত করতে পারলে আমরা যথাযথ ব্যবস্থা নিব। আপনারা এখান থেকে জামায়াতের শীর্ষ নেতাদের যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল আওয়ামী সরকারের সময়, তাদের ছবি এখান থেকে সরানোর একটা ব্যাপার ছিল, সেটা আপনারা নিজেরা সরিয়েছেন কিনা বা এখানে শিবির আপনাদের সরানোর পরে কিছু বলেছে কিনা? তাদের না, আমরা যখন খবর পেয়েছি, খবর পাওয়ার সাথে সাথে আমরা আয়োজকদের বলেছি যে এই ছবিটা সরাতে হবে, কারণ এটা নিয়ে উত্তেজনা তৈরি হচ্ছে। এবং আমরা এটা বলার সাথে সাথেই আমরা আবার আমাদের সহকারী প্রক্টর এবং একটা টিম পাঠিয়েছি, ওনারা সেটা সরিয়েছেন, আয়োজকরা সহায়তা করেছেন। সেখানে শিবির কি সম্মতি দিয়েছিল? শিবির সহায়তা করেছে, মানে তারা কি? এরা তো সবসময়, আমরা গত 1 বছর ধরে দেখেছি সবাই সহাবস্থান চায়, বিশ্বাস করে, এটা নিয়ে আলাপ আলোচনা চলতে পারে, কিন্তু এই মুহূর্তে তাৎক্ষণিক কোনো উত্তেজনা তৈরি না হয় সেই জন্যই আমার ধারণা তারা সম্মতি দিয়েছে এবং আমাদের লোকই এটা কাজটা করেছে। হ্যাঁ, আমরা দেখলাম, আমরা প্রক্টরের সঙ্গে কথা বললাম, প্রক্টর সব পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছেন। আমরা একটু পরেই সংবাদ সম্মেলনে চলে যাব। ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের যে শাখা রয়েছে তারা এখানে সংবাদ সম্মেলন করবেন। এস.এম. ফরহাদ তিনি এখানে ছিলেন একটু আগে। প্রক্টর এবং গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতাদের মধ্যে যে বাকবিতণ্ডা চলছিল সেটি এখন শেষ হয়েছে এবং আমরা দেখছি যে এখন তো সংবাদ সম্মেলন করবে। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত এই সবশেষ তথ্য, এবং আরেকটি তথ্য দিয়ে শেষ করতে চাই। আজকের মতো ইসলামী ছাত্র শিবিরের যে তাদের যে এখানে যে প্রোগ্রাম ছিল জুলাই 36 আমরা থামবো না, সেই প্রোগ্রামটি আজকের মতো সমাপ্তি হয়েছে এবং এখন ইসলামী ছাত্র শিবিরের একটি প্রেস ব্রিফিং রয়েছে, আমরা চলে যাব সেখানে।